ভোরের জন্য তুমি আমাকে চড় মারলে স্বতন্ত্র। গল্প এবার কোন দিকে ঘুরে যাচ্ছে? কমলিনী এবং নতুনের জীবন কি ভাঙন ধরতে যাচ্ছে? কমলিনী এবং নতুন একে অপরকে ভুল বুঝতে শুরু করে দিয়েছে। হঠাৎ করে সেখানে ভোর চলে আসে। ভোর এসে বলে, আমি কি আসতে পারি? একটু কথা বলার ছিল। এদিকে কমলিনী রেগে গিয়ে বলে, তোমার কি আদব কায়দা বলতে কোনো কিছু নেই নাকি? আমরা স্বামী স্ত্রী কথা বলছি, তার মধ্যে তোমাকে কেন আসতে হবে? হ্যাঁ, বারবার তুমি শুধু ঢুকে পড়েছো। কি ভেবেছো আমি বুঝি না? তোমার মতলব আমি সবটাই বুঝতে পারছি। এতদিন তো আমি চুপ করেছিলাম, আর চুপ করে থাকতে পারছি না। ভোর নামে মেয়েটি তখন বলে, প্লিজ প্লিজ বৌদি, তুমি এভাবে আমার সঙ্গে কথা বলো না। আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি, আমি মিঠিকে সাজিয়ে এসেছি। এখন তুমি তো মা, কেমন সাজিয়েছি সেটা একটু দেখবে না? আমি যদি ভুল কিছু বলে থাকি এক্সট্রিমলি সরি। আমি জানতাম না এখানে যে স্বতন্ত্রতা এখানে থাকবে। তখনই নতুন বলে, তুমি একদম ঠিক কাজ করেছো। তুমি যখন তখন আসতে পারো ভোর, তুমি আমার গেস্ট। গেস্ট হিসাবে কমলিনী, তোমার এই সাহস হয় কি করে? তুমি আমার সামনে দাঁড়িয়ে তুমি ভোরকে অপমান করছো। ভোর তোমার কেউ নাই হতে পারে, ভোর আমার গেস্ট। কেন তোমার গেস্টকে কি আমি কোনোদিন অন্যায়ভাবে তাকে অপমানিত করেছি? আমি আসার পর থেকে দেখতে পাচ্ছি ভোরকে তুমি কোনোভাবেই সহ্য করতে পারছো না। সেদিনের ঘটনার পর থেকে আমি কেন গেলাম ভোরকে নিয়ে হসপিটালে, তখন থেকেই তুমি আমার উপর রেগে রয়েছো। সামান্য একটা জিনিস নিয়ে তুমি এতটা এতটা কেন কন্ট্রোভার্সি সৃষ্টি করছো আমি সেটাই বুঝতে পারছি না। নতুনের দিকে তাকিয়ে বলে, তুমি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো? সামান্য একটা মেয়ের জন্য তুমি আমার সঙ্গে রুড ব্যবহার করছো। আমি কিন্তু তোমাকে কোনো কিছু মিন করে কথা বলিনি, যেটা বাস্তব সেটাই বলছি। গেস্ট হিসাবে থাকাই ভালো, কিন্তু সে যখন একটু উপরে ওঠার চেষ্টা করে তখন কার ভালো লাগবে? আমার কি ভালো লাগবে? সে এমন এমন কথাবার্তা বলে, এমন আচরণ করে, যেগুলো আমি কোনোভাবে সহ্য করতে পারছি না। একটা মেয়ে হিসাবে সে এগুলো কী করে করতে পারে? হ্যাঁ, তোমার ফ্যান হতেই পারে, ফ্যান বলে যে যা খুশি তা করে বেড়াবে, এটার তো কোনো মানে নেই। তখনই নতুন বলে, তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো। তুমি কেন বুঝতে পারছো না? সে আমার মেয়ের মতো ট্রিট করি আমি তার সঙ্গে, আর তুমি তার সঙ্গে আমার এই সম্পর্কটাকে অন্যভাবে নিয়ে যাচ্ছ। এটা আমি কোনোভাবেই সহ্য করব না। এই বলে তখন কমলিনীর উপর রেগে গিয়ে তাকে চড় মেরে দেয়। এদিকে দেখা যাবে ঘরের মধ্যে চেঁচামেচির আওয়াজ শুনে কুর্চি এসে বলে, কি ব্যাপার বৌদি? বৌদি ভাই, তোমরা কেন এরকমটা করছো? ঝগড়াঝাটি করছো নাকি ঘরের ভিতরে? আমি ওইখান থেকে আওয়াজ শুনে এখানে আসলাম। বাড়িতে কত মেহমান, তার মধ্যে কৃষাণুর বাড়ি থেকে এখন লোকজন চলে আসবে, তার মধ্যে তোমরা ঘরের মধ্যে এসে এভাবে ঝগড়া কেন করছো? আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করছি তোমাদের মধ্যে না সম্পর্কটা একটু ভাঙনের পথে চলে যাচ্ছে। তোমরা দূরত্ব সৃষ্টি করে দিচ্ছ, কিন্তু সেটা কেন করছো? তখনই কমলিনী বলে, সেটা তোমার নতুন তাকে জিজ্ঞাসা করো। একটা ভোর নামে মেয়েটির জন্য আমার সঙ্গে যা তা না ব্যবহার করেই যাচ্ছে। আমাকে আমাকে আর কোনোভাবেই তার সহ্য হচ্ছে না। আমাকে হয়তোবা সে আর কোনোভাবেই পছন্দ করে না, বা আমার সময় হয়তোবা ফুরিয়ে এসেছে। কুর্চি তখন বলে, বৌদিভাই, এই কথাগুলো না তুমি নিজের মধ্যে কেন গেঁথে রাখছো আমি কিছুই বুঝতে পারছি না। নতুন দা কি তোমাকে এমন কোনো কথা বলেছে? সামান্য একটা মেয়ের জন্য তুমি এতটা কেন কেন রেগে যাচ্ছ? নতুনদা তো এমন কোনো কথা বলেনি। নতুনদা বারবার মেয়ের মতো, এটা তুমি মেনে নাও না। ওই ছোট্ট একটা মেয়ে যা খুশি তা বলুক না। তখনই নতুন বলে, কুর্চি, আমি ঠিক একই কথা বলছি। তোমার বৌদিকে একটু বোঝানোর চেষ্টা করো। সে কি সারা জীবন এই বাড়িতে থাকবে নাকি? সে আমার গেস্টকে যেভাবে অপমান করছে আমার সামনে, আমার মান সম্মান সকল কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এতটা কেন সন্দেহ করবে বাচ্চা একটা মেয়েকে নিয়ে? আমি তো কোনোদিন তাকে সন্দেহ করিনি। আমি দেখছি কিছুদিন যাবৎ তার এসব ব্যবহার, আমি এগুলোর মেনে নিতে পারছি না। তো বন্ধুরা, সামনে কি হবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।